গাজীপুর কাশিমপুরের বহুল আলোচিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এইচ-এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসাইনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মঙ্গলবার 16 সেপ্টেম্বর সকাল 11টায় গাজীপুর মহানগরীর শারদাগঞ্জ 4 নং ওয়ার্ড হাজি মার্কেট সংলগ্ন গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মুখ সড়কে হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এ সময় শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে জোরালো বক্তব্য প্রদান করেন। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জেরিন আক্তার বলেন, আমি দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানে পড়ালেখা করছি, কিন্তু এখনো এমন কোনো ঘটনার সাক্ষী হয়নি। উপস্থিত অভিভাবকরাও একই মত প্রকাশ করেন। তারা বলেন, আমরা বছরের পর বছর আমাদের সন্তানদের এখানে পড়াশোনা করাচ্ছি। কতিপয় অকৃতকার্য শিক্ষার্থীরা আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। অভিভাবকরা আরও জানান, এ প্রতিষ্ঠানের শিক্ষকগণ অত্যন্ত বিনয়ী, আন্তরিক ও সহনশীল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, স্বল্প খরচে শিল্প কারখানায় কর্মরত বাবা মার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, কিন্তু একটি কুচক্রী মহল তা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষা প্রতিষ্ঠানের মান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সবাইকে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। উপস্থিত অভিভাবক মনির হোসেন বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। তারা অভিযোগ করেছে যে এক বিষয় ফেল করলে 20 থেকে 30,000 টাকা দাবি আদায় করা হয়, টিসি প্রদানের ভয় দেখানো হয়, কিন্তু তার এই অভিযোগের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করি। যে এলিগেশন এনেছে এগুলো ভুল এবং ভিত্তিহীন কথাবার্তা। এরা নিজেরা পড়াশোনা করে না, আর যারা ভালো রেজাল্ট করে তাদেরকে বিমুখ করার জন্য এই ধরনের কথা অপপ্রচার চালাচ্ছে। আসলে এই প্রতিষ্ঠান মানে স্বনামধন্য প্রতিষ্ঠান, আশেপাশে সবাই জানে যে এটা রেপুটেড একটা ইনস্টিটিউশন। ওরা ভিত্তিহীন কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে, আমাদের বাচ্চাদেরকে পড়া থেকে ডিমোটিভেট করতে চাচ্ছে পড়াশোনা থেকে। ওরা আসলে নিজেরা পড়াশোনা করে না, কিন্তু ওরা নিজেরা ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। অভিভাবকদের নিয়ে আসো। তো যা হোক, সব কিছু ওই দিনে আমরা পরিষ্কার করেছিলাম। দুর্ভাগ্যজনক হলো সত্য, ওই দিন একজন সাংবাদিক অর্থাৎ শিক্ষার্থীদের কথা তুলে ধরেছে, কিন্তু প্রতিষ্ঠান প্রধানের কথা তুলে ধরেনি। এই জন্য আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মাঝে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের প্রতিষ্ঠানের সামনে কলেজের শিক্ষার্থীরা, অভিভাবকরা তারা প্রতিষ্ঠানের এই অপপ্রচারের বিরুদ্ধে তারা মানববন্ধন করেছে। আমি বলবো যে এটা শুধু মানববন্ধন না, এটা সত্যকে তুলে ধরার একটা প্রয়াস। সাংবাদিক ভাইদের বলবো যে সত্যকে তুলে ধরবেন। আপনারা সাংবাদিক ভাই, আপনারা জাতির দর্পণ। তো আপনাদের দেখলেই আমরা সত্যটাকে দেখতে পাই। তো আপনারা যখন সত্যটা আংশিকভাবে প্রচার করবেন, তখন কিন্তু জাতি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তো সবাই ভালো থাকবেন।